ঝাটকা ইলিশ মাছ ফ্রাই। আসসালামু আলাইকুম। ঝাটকা ইলিশ মাছ আসলে অনেকেই খেতে চায় না কাটার জন্য। তো আজকে আমি যেভাবে মাছটাকে ফ্রাই করব, খেতে খুবই সুস্বাদু টেস্টি, কোনো রকম কাটা লাগবে না। সঙ্গে আমি পেঁয়াজ কাঁচামরিচ বেরেস্তা করে দিব। তো কাটার জন্য অনেকেই ঝাটকা ইলিশ খেতে চায় না। তো আমি যেভাবে মাছটাকে ফ্রাই করব আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি মজা পাবেন। খুবই মজাদার, চমৎকার, সুস্বাদু। ঝাটকা ইলিশ মাছটা অনেকে আবার সবজি দিয়েও খায়, বাট ফ্রাইটাই বেস্ট। মচমচা করে ফ্রাই করলে মাছটা খুবই সুস্বাদু, চমৎকার, মজাদার, একবার খেলে খেতেই ইচ্ছা করে। তো এই যে দেখেন মাছটা ফ্রাই দেখতেই। আর একটা পরামর্শ, এই মাছটা মূলত সরিষার তেল দিয়ে ভাজি করলে আরও টেস্টি হয়। সয়াবিন তেলের চেয়ে সরিষার তেল দিয়ে মাছটা বেশি সুস্বাদু। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কীভাবে মাছটা ফ্রাই করব। তো এই তো আমি এখানে 6টা মাছ নিয়েছি। মাছগুলো একটু বড় সাইজের। তো মাছগুলোকে আমি কেটে ধুয়ে একটু কেটে নিয়েছি। এভাবে যদি কেটে নিই তাহলে মশলাটা ভিতরে প্রবেশ করে, আর তখনই মাছটা খেতে আরও সুস্বাদু হয়। মাছগুলো মোটামুটি বড়। আর কার কার পছন্দ ঝাটকা ইলিশ মাছ ভাজি? ঝাটকা ইলিশ মাছ কার কার পছন্দ কমেন্টে জানাবেন প্লিজ। তো এই যে আমি মাছগুলোকে এখন লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ, লবণটা আগেই দিয়েছি। এখন মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। মাছের সঙ্গে মশলাগুলো যেন ভালো করে মিশে যায়। মশলাগুলো মাছের সঙ্গে যত ভালোভাবে মিক্সড করবেন, মাছটা খেতে তত বেশি টেস্টি হবে। তো এই যে এখন আমি মাছটাকে ফ্রাই করব। তার জন্য চুলায় প্যান বসিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব। তেলটা অবশ্য আমি সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা দিলে কি হয়, ফ্লেভারটা খুবই চমৎকার হয়। অনেকে আবার সাদা সয়াবিন তেল দিয়েও এটাকে ফ্রাই করে। সবভাবেই করা যায়, যে যেভাবে করে আর কি। তো আমার কাছে সরিষার তেলটাই বেস্ট মনে হয়। তো এই যে আমি মাছটাকে এক এক করে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তো এই যে দেখেন আমি সবগুলো মাছ দিয়েছি। এখন আমি চুলাটাকে মিডিয়াম আঁচে রাখবো। আঁচটা যদি বেশি বাড়াই দিই তাহলে মাছটা পুড়ে যাবে, ফ্রাই হবে না। তো আস্তে আস্তে জাল দিলে মাছটা ফ্রাই হয়ে যাবে, বাট কুরকুরে মুসমুসে হবে, খেতেও সুস্বাদু হবে, কাটা লাগবে না। তো এই আর কি, এই যে মাছটা ফ্রাই হচ্ছে। এই যে এদিকে আবার আমি কিছু বেগুন ফ্রাই করব। তো বেগুনগুলো আমি দিয়ে দিলাম প্যানে, তাওয়ার মধ্যে। বেগুনটাও আমি মাছের মতোই ফ্রাই করব। বেগুনটা ফ্রাই শেষ করে উপরে আমি কিছু পেঁয়াজ কাঁচামরিচ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ বেরেস্তাটা দিলে কি হয়, ফ্লেভারটা খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগে, খেতে ভালো লাগে আর কি। তো এই যে মাছের এক পিঠ হয়ে গেছে, আমি মাছটাকে উল্টাই দিলাম। এই যে উল্টে দিচ্ছি। তো এই যে দেখেন মাছটা ফ্রাই হচ্ছে। সরিষার তেল দেওয়ার কারণে ফেনা হয়েছে আর কি।
তো এই যে আমি আবার একটু উল্টাই পাল্টাই দিলাম। মাছটা তো সুন্দর করে ফ্রাই হতে হবে, তা না হলে কাটা কাটা লাগবে, খেতে ঝামেলা হবে। তো এই জন্য একটু বেশি করে কড়া করে ফ্রাইটা করে নিব। তো এই যে এদিকে আমার বেগুন ভাজিটা শেষ। এই যে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলোকে বেরেস্তা করে দিয়ে দিলাম। বেগুন ভাজিটা আমার খুবই ফেভারিট, খুব পছন্দ। বেগুন ভাজি কার কার ভালো লাগে বলবেন প্লিজ। দেখেন কালারটা কত সুন্দর, দেখেই লোভ লাগছে, খুবই লোভনীয়। বেগুন ভাজি, মাছ ভাজি আমার খুব ফেভারিট খাবার। আমি বড় মাছ মাংস খুব কম খাই। তো এই যে দেখেন আমার মাছটা ফ্রাই শেষ, এখন পরিবেশনের পালা। তো এই যে আমি প্লেটে মাছগুলোকে নিয়ে নিলাম। এখন এই পেঁয়াজ মরিচগুলোকে আমি বেরেস্তা করে নিব। এই যে প্যানে বসিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ, এগুলোকে আমি বারবার নাড়তে থাকবো। নাড়াচাড়া না করলে আবার পুড়ে যাবে, পুড়ে গেলে আবার অন্যরকম লাগে, তিতা লাগে, ভালো লাগে না। তো আমি বেশি বেরেস্তা করব না, মিডিয়াম ভাজি করব। তো এই যে ভাজাটা শেষই, এখন আমি মাছের উপর পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ। তো এই তো হয়ে গেল আমার ঝাটকা ইলিশ ফ্রাই। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। আর ভালো লাগলে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার কথা এবং রেসিপির মধ্যে কোনো রকম ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ।